নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। মেয়ে হওয়ার পর আজকে প্রথম আমি পপি কিচেনের রান্নাঘরে এলাম। আপনাদের দাদা সকাল সকাল বাজার থেকে 2.5 কিলো সাইজের কালবাউস মাছ নিয়ে এসছে। এই যে আমি এত ভারী তুলতে পারবো না, সেই জন্য দিদি এই দেখুন দেখাচ্ছে আপনাদের। চওড়াটা দেখুন কত বড় চওড়া। এই 2.5 কিলো সাইজের কালবাউস মাছ কেটে আলু, সজনে ডাঁটা, বেগুন দিয়ে সুন্দর করে একটা ঝোল হবে। আমি আজকে ভাত খাবো। আর তার সঙ্গে এই যে ছোট মাছ আছে, কাঁচা আম দিয়ে ছোট মাছের টক হবে। এতে কিন্তু অনেক রকমের ছোট মাছ আছে, ট্যাংরা মাছ আছে, পুঁটি মাছ আছে, ভেলে মাছ আছে, চেঙ্গো মাছও আছে। তো সব রকম ছোট মাছ দিয়ে কাঁচা আমের টক। এই সময় নাকি আমাকে টক খেতে হয়, আর বহুদিন টকও খাইনি। আজকে দুটো রান্নাই জমিয়ে খাবো। কালো বলেই তো ওই জন্য কালবুস মাছ। এটা সাদা। এই দেখুন কালবুস মাছটা কত সুন্দর আর কি বড় মাছটা। এটা কিন্তু রুই মাছের মতো দেখতে, কিন্তু রংটা কিন্তু আলাদা, একবারে কালো কুচকুচ করছে। দেখো খেতেও আলাদা, দেখো খেতেও খুব স্বাদ লাগে ওই মাছের। হ্যাঁ, আর বড় যত হবে কালবুস মাছ বাজারে এলে আর কি সবাই যে দেখতে পাবে সে আগেই কিনে নেয়। এত সুন্দর খেতে। তোমার মতন হইছে কিন্তু ভাত তুমি কাটবে নি, তোমার হাতে লেগে গেল। আমি কাটবো নি। দাও বড় মাছগুলো দাও, আমি বেচে ফেলি। ছোট মাছগুলো মা বাছবে আর দিদি এই বড় মাছটা কাটবে। কাটাই যাচ্ছে, তুমি তো হাতে ধরতেই পারছো নিজে। কালো কুচকুচ করছে, কালো কুচকুচ করছে। আরে তুই ধর না, তো ছোট মাছ সঙ্গে ধর, মাছটাকে ধর, কাটতে পারছে নি। রনটা খুব ভালো কাজ করছে। এত বড় মাছ ছোট মাছ বাছতে পারেনি, দেখছো? রনটা ঠিক ভালো কাজ করছে। ছোট মাছগুলো থাক, এসে বাছবো। আমি লঙ্কা আর বেগুন গাছ থেকে তুলে আনি। করলা গাছে করলা হয়েছে। এই যে বেগুন, ছোট বেগুন, খুব সুন্দর সুন্দর বেগুন। এই যে ছোট গাছে সব ছোট ছোট বেগুন হয়। এই যে এত সুন্দর সুন্দর বেগুন হয়েছে। আর বেশি লাগবে না, এই দুটো হলে আর দুটো নিলেই হয়ে যাবে। এগুলো আরো নরম, ছোট ছোট। এই যে আর 4টি কাঁচা লঙ্কা তুলবো। এই যে গাছে একদম লঙ্কা পেকে একদম হয়ে আছে, একবারে লাল হয়ে পেকে গেছে। এই যে হয়, পাকাও তুলবো কাঁচাও তুলবো, সবই লাগবে চলে। কত লঙ্কা হয়ে যাবে তুললে পারে, পাকা লঙ্কা, কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা, বেগুন এতগুলো তুলেছি। এবার রান্নাঘরে চলে যাব। তোমার আঁচ ছাড়ানো হয়ে গেল। হ্যাঁ, এবার কাটবো। সাদা দিবে, সাদা দিতে হবে না, আর কেটিটা বড় বড় হবে। এবার ছোট মাছগুলো বেছে নেবো। কত সুন্দর মাছগুলো, একদম টাটকা। ডিম হয়েছে গো, পুরোটাই কাটতে কষ্ট। আমার ডাঁটাগুলো কাটা হয়ে গেছে। ডাঁটাগুলো খুব সুন্দর ছিল, দেখলে মনে হয়নি যে মাছটা ডিম হয়েছে, বলো? কত ডিম হয়েছে দেখছো? অনেকটা ডিম হয়েছে। ডিমটাই মনে হয় 7-800 হয়ে যাবে। ডিমটা রেখে দাও, অন্যদিন আম দিয়ে চাটনি হবে। পেটিটাও মাঝখান থেকে হাফ করে দাও, অনেকটা চওড়া পেটি। পেটিটা তো হ্যাঁ ছোট মাছ দিয়ে কাঁচা আমের টক হবে। ডিমটা তাহলে জানি নি যে ডিম আছে, তাহলে ডিম দিয়ে কাঁচা আমের টক হতো। কপি দেখো এখন ঠিক আছে তো, একদম। পেটির মাছ যে ভাজলে ছোট হয়ে যায়, সরু হয়ে যায়। এটা এরকমই থাক, হ্যাঁ গোটাই থাক। এক পিস পেটি খাবি না চাকা খাবি? গোবর এলো নিয়ে নাও, চাকা খাবি। আরে পেটির বেশি স্বাদ। এখন তো ডাক্তারবাবু বলেছে বেশ কয়েক মাস আমাকে একদম পাতলা পাতলা ঝোল খেতে হবে। তো আজকে কিন্তু সেরকমই ঝোল হবে। শুধু যে আমি খাবো তা নয়, আপনারাও খাবেন। এই গরমে শরীর ভালো থাকবে, মনও ভালো থাকবে, সবাই খাবে, আজকে পেট ঠান্ডা থাকবে।
বড় মাছ বলে দিদি তো একদম শাক শাক কেটে ফেললে, ছোট মাছ যে দেরি হবে, একটু ছোট মাছগুলো বেঁচে দাও এবার। হাতাপাতি বেঁচে দাও। হ্যাঁ, মুড়ো গোটা থাক। হ্যাঁ দাও বেঁচে দিই। জানা ছোট মাছ এবার ছোট মাছ বাজবি। খালি আমাকে ডাক্তারবাবু নিচে বসতে বারণ করছে এখনো মাঝখানে, সেই জন্য আমি নিচে বসে কিছু কাজ আর বসতে হবে না, তুমি বাড়ি চলে যাও। আমার তো ভালোই লাগতো যে বসে থাকতে, ঘরে বসে বসে ভালো লাগবে। এই মাছগুলো কিন্তু খেতে হেভি লাগে। হেভি লাগে বলে একদম টেস্টি। হ্যাঁ না না এই এখন আর খেতে ইচ্ছা করতেছে আম। হ্যাঁ, আম খেতে না, আমার টক। কাঁচা আম খাবে নাকি? একটু নুন টুন মাখি। নুন তেল মাখি? হ্যাঁ না গো, অ্যাসিড হয়ে যাবে। জিভে জল এসছে কিন্তু কিন্তু খেতে পারবে না। এখন খাওয়া যাবে নি টক। আমি টক খেলে আমার যদি অ্যাসিড হয়ে যায় মুশকিল আছে। আমার হলে আমার মেয়েরও অ্যাসিড হয়ে যাবে। এই দেখো আমাদের এতগুলি মাছ বাছা হয়ে গেছে। সবই বাছা হয়ে গেল। সবই বাছা হয়ে গেছে। নাও এবার ধুতে নাও। মাসিমা, আমি দুটো মাছ ধুয়ে নিয়ে চলে আসি, তুমি এখানটা পরিষ্কার করে নাও। যাবি মাছ ধুবি? তুই তো মাছ ভাজতে ভালোবাসিস। সব মাছ ধুয়ে নিয়ে চলে এসছে, এবার রান্না শুরু হবে। ননদ রান্না করবে আজকে দুটো রান্না। আর এদিকে আম খাওয়া শুরু হয়ে গেছে। তোমাকে বললাম যাচ্ছিল বাবি খাইনি। হ্যাঁ, ওই জন্য বলে একটু নুন মাখি দেবো। প্রথমে ঝোল করবে তো? প্রথমে ঝোল রান্না হবে তো? হ্যাঁ, প্রথমে ঝোল হবে। কেমন লাগছে দাও, কাঁচা? বাটবো বেটে নি। কেমন লাগছে? হাই দেখো, নুনও নেয়নি, শুধু আমকেই খেয়ে নিয়েছি। টক লাগেনি? হ্যাঁ, প্রচুর টক। মাছ ভাজার জন্য সরষের তেল দিয়ে দেবো। তেল গরম হতে হতে দু রকম মাছ আমি লবণ আর হলুদ মাখিয়ে নেবো। লবণ, হলুদ গুঁড়ো, বড় মতো দিতে হবে। এইটা বড় মতো নিয়ে গেলাম। নুন ছাড়া এত টক আম কি করে খাচ্ছে নন্টে? আরে দুধে মুখে নন্টে নন্টে রে, তোর দেখে সকলেরই ইচ্ছা হচ্ছে। একটু কি মুখ চোখ বাঁকতেছে, এত টক আম খেয়ে নিচ্ছে নন্টে। হেভি লাগছে। কচকচ করে খেয়ে নিচ্ছে দেখো। আই তাও তো একবারে বললি মুখে নি পুরে তো। নিচ্ছে। কি করে খাচ্ছিস রে এত টক আম? তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেবো। তোমরা তাহলে রান্না বান্না করো, আমি তাহলে আসি। হ্যাঁ, যাও তুমি এবার। তোমার মেয়ে উঠে করছে নাকি দেখে বেশি কানে আমার বসে থাকাও তো যাবে নি। একবারে রান্না হয়ে গেলে খাওয়ার সময় আসবো। মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। বাকি মাছগুলো এরকম করে ভেজে নেব। চান করতে যাবি? চল যা। চান করে তাড়াতাড়ি আসবি, বুঝলি? এই মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এই মাছগুলো এবার ভেজে নেব। ছোটো মাছ ভাজতে বেশিক্ষণ সময় লাগবে না। এই মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। বাকি মাছগুলো সব ভেজে নেব। ওইটাই লাস্ট বাটা।
আজকে আর কিছু নেই বাটা, আজকে কম মশলাই তো রান্না সব। কাঁচা ঝোল লঙ্কা হবে, দিয়ে রুটির আজকে ঝোল। ঝোল। ছোটো মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নেবো। সব মাছই ভাজা হয়ে গেল। হ্যাঁ, এবার কি করবি? এবার আগে ডাঁটার ঝোলটা করব, তারপরে ঝোলটা অম্বলটা করে করব। নাও, ডাঁটার ঝোলটা করে নাও। তেল গরম হয়ে গেছে, কেটে ধুয়ে রাখা সজনে ডাঁটা, আলু, বেগুন একসঙ্গে ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো, সবজি নেড়ে সিদ্ধ করবি, তারপরে ঝোল হবে নাকি? হ্যাঁ বেশি তো নাড়বো নি, ওই তো সেই হালকা ঝোল করে হালকা নাড়তে করে হয়। শুধু একটু হালকা করে ভেজে দেবো। জল, একটু চাপা দিয়ে দে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। হ্যাঁ একটু চাপা দিয়ে সেদ্ধ করে নেবো। আর ঝোলটা কর, আমি পরি কি করতে যে দেখে এসি। বাবা আবার পড়ি, আদরের নাম পরি, রেখে দিচ্ছে পরি। আদরের পড়ি। আলু ডাঁটা সেদ্ধ হয়ে গেছে, আবার ঢেলে নেবো। সরষের তেল, 5 ফোড়ন, কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা বাটা, সরষে বাটা, জল দিয়ে একটু গুলিয়ে নিয়েছি, হলুদ গুঁড়ো, লবণ, মশলাটা কষানো হয়ে গেছে, এবার ঝোলটা ঢেলে দেবো। সিদ্ধ করে রাখা বেগুন, আলু আর ডাঁটা, গেছে তো গেছে, এখনো পাঁচটা নেই গো। এখন পরীকে নিয়ে এখন হয়তো বসে আছে। পরীকে নিয়ে মনে হয় বসে আছে। ভেজে রাখা মাছ, সজনে ডাঁটা দিয়ে আলু বেগুন দিয়ে কালবাউস মাছের ঝোল হয়ে গেছে। এবার আমের টকটা করে নেব। ঝোলটা হয়ে গেছে, এবার ঢেলে নেব। টকটা করলেই হয়ে যাবে। হ্যাঁ টকটা করলেই হয়ে যাবে। সরষের তেল, 5 ফোড়ন, কেটে ধুয়ে রাখা আম, লবণ, হলুদ গুঁড়ো, কত বাকি আর? ওই দেখো, ঝোলে নামলো, আমের টকও উঠলো, এবার মাছে মাছে হাজির। তাড়াতাড়ি না, এবার যাওয়া হবে, ভাত খেতে হবে। ভাত খেতে হবে। জল, পরীকে নিয়ে কি গল্প করতেছিল? কত কিছু গল্প করলাম, সেও গল্প করলো। সে কি বললো? সে অনেক কিছু বলছে আমাকে। ঠাম্মা ঠাম্মা বলতেছে, ঠাম্মা আমার মা বলছে বসো ঠাম্মা। আম সেদ্ধ হয়ে গেছে, আমগুলো সব ঘেঁটে দিই। কিন্তু আমের টক কিন্তু খেতে ভালো লাগে, বলো, কাঁচা আমের টক। আমগুলো সেদ্ধ হয়ে গেছে, একটু ঘেঁটে দিয়েছি, এবার মাছগুলো দিয়ে দেবো। আর এই ছোট মাছ কিন্তু আম দিয়েই ভালো লাগে। ভেজে রাখা ছোট মাছ, সরষে বাটা, চেরা কাঁচা লঙ্কা, এই গরমের সময় হ্যাঁ। ওই ছোট মাছের টক আর আলু মাখা আর কাঁচা পেঁয়াজ, আর কিছু লাগবে না। হেভি ভালো খেতে লাগে।
টকটা ফুটে গেছে। ওপর থেকে একটু সরষে তেল দিয়ে দেবো। হ্যাঁ, তুমি বুঝি ভালো হয়ে গেছে। আর চাঁদ ওরকম করে কাটছে কেন? ঝোল ড্রেন করছে, ড্রেন। আজকে মাসিমা রাজা হবে। দেখো না খালি। কাঁচা আম দিয়ে ছোট মাছের টক। নাও। বন্ধুরা, এরকম ঝোল এই গরমের সময় ডাঁটা দিয়ে আলু বেগুন দিয়ে মাছ দিয়ে ঝোল করে খাবে, হেভি লাগবে একদম। জ্যান্ত মাছ দিয়ে। হ্যাঁ, আজকের পাতলা ঝোলটা হেভি লাগছে খেতে। সুন্দর হয়েছে। হ্যাঁ এইতে একটু লেবু নিলে ভালো হতো বলো। হ্যাঁ, গরমের সময় একটু লেবু হলে ভালো হতো। টক মাখা না টক। মাছটারও খুব সুন্দর স্বাদ, আর ঝোলে পড়েছে তো মাছটার স্বাদ আবার। যে কোনো মাছের লেজা খাবে বন্ধুরা, দেখবে খুব স্বাদ। আজকে চাঁদের মা রান্না করেছে বলে চাঁদ একবারে পাতা পরিষ্কার করে খেয়ে নিয়েছে। হ্যাঁ, দেখো না। পরিষ্কার করে নিতে নাও, জল দেবে নাও। হেভি লাগছে টকটা। এই টকের আমগুলো চুজে চুজে খেতে হবে। তবেই তো টক লাগবে। কাঁচা আম দিয়ে ছোট মাছের টক। চমকি খেয়ে নিলে ভাত দেখাবে নি? না, আমি বলছি আমি লাস্ট পাতে টক খাবো। আপনাদের এই দুটো রান্না কেমন লেগেছে আপনারা জানাবেন। আজকের মতো এখানে ভিডিও শেষ করছি, আবার আসছি পরের ভিডিও নিয়ে।